জন্মের পর মা খেয়েছিস, বিয়ের পর জামাই। মায়ের এই কথাটা যেন আমার কানে বিঁধে গেল একেবারে। কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি। বারবার হাতের মেহেদির দিকে তাকাচ্ছিলাম, অপলক চোখ বিতে কান্নাও যেন আসতে চাইছিল না। আমার সৎ ভাই রিয়ান মাকে বলল, এই আপদ কি এখন বাড়িতে নিয়ে যাবে? আবার কি করার আছে? অলক্ষী মেয়েকে কেউ রাখবে এখানে? জানি না, আমাদের ঘরে ফিরে আবার আমার ঘরকে নরক করে দেবে কিনা। রিয়ান আর চোখে আমার দিকে তাকালো। সে চাওয়ার মধ্যে যেন এক জীবনের সম্পূর্ণ ঘৃণা তাচ্ছিল্য মিশে আছে। কেউ আমার ভেতরটা দেখতে পাচ্ছে না। আমি নিজের সাথে নিজেকে কেমন করে মানিয়ে বসে আছি এখানে কেউ বুঝতে পারছে না। একটা সদ্য বিবাহ মেয়ের জীবনে সদ্য লাল বেনারসি খুলে স্বামীর নামে সাদা শাড়ি পরা যে কি যন্ত্রণার, সেই যন্ত্রণাটুকু আমি ছাড়া আর কেউ ঘুণাক করেও টের পাবে না। মায়ের মোবাইলে রিংটোন বেজে উঠলো। মা কল রিসিভ করলেন। কে কল করেছে সেদিকে আমি নজর দেইনি, তবে মায়ের কথাটুকু এড়িয়েও যেতে পারিনি। মা এপাশ থেকে যা যা বলছেন তাতে আন্দাজ করলাম ওপাশে বাবা রয়েছেন কলে। মায়ের কথাগুলো ছিল এরকম, তোমার মেয়ের যন্ত্রণা সেই ছোট কাল থেকেই খেয়ে এসছি আমি। এখন যা একটু বিয়ে দিয়ে আপদ